হরে কৃষ্ণ। ইটস গুগলু কৃষ্ণ চ্যানেলের গোপাল সোনার পরিবারের সবাইকে সুস্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, যখন কেউ প্রথমবার বাড়িতে গোপাল আনছেন তখন গোপালের আনার সাথে সাথে আর কি কি জিনিসের খেয়াল রাখতে হয়। অর্থাৎ প্রথমবার যখন গোপালকে বাড়িতে নিয়ে আসছেন তখন বাড়িতে আর কোনো ব্যবস্থা নেই, তাই আমাদের ছোট্ট গোপাল সোনাকে বাড়িতে আনার সময় আমাদের আর কোন কোন জিনিসের খেয়াল রাখা উচিত তাই নিয়েই আজকের আলোচনার বিষয়। ছোট্ট গোপাল শিশুস্বরূপ ভগবানের রূপ। ভগবান শ্রীকৃষ্ণের শিশুস্বরূপ যে রূপ, তার নামই হলো বালগোপাল বা লাড্ডু গোপাল। হাতে একখানা লাড্ডু নিয়ে ছোট্ট একখানা মূর্তি সকলেরই খুবই প্রিয়। এই মূর্তি বা স্বরূপকে আমরা বলে থাকি বালগোপাল অথবা লাড্ডু গোপাল। লাড্ডু গোপাল যখন বাড়িতে আসেন বালস্বরূপ আসেন, আর বালস্বরূপ আসার জন্য কিছু কিছু জিনিস আছে যা গোপালের সাথে আমাদের নিয়ে আসতে হয়। যেমন বালগোপালের মূর্তি কখনো খালি বসাতে নেই, তাই জন্য আপনি যখন বাজারে যাবেন মূর্তি কিনবেন তখন গোপালের বসার জন্য একটা সিংহাসনের ব্যবস্থা করতে হবে। আর ছোট্ট গোপালের সাইজ অনুযায়ী জামা, গোপালের পরানোর জন্য গোপালের সাইজ অনুযায়ী 3-4টে জামা ওনার জন্য নিয়ে আসতে হবে। 3-4টি জামা বলার কারণ, এই গোপালকে প্রতিদিন স্নান করাতে হয় এবং তার বস্ত্র চেঞ্জ করিয়ে দিতে হয়। তো বস্ত্র চেঞ্জ করানোর সময় আমি যেটা করি, প্রতিদিনই বস্ত্র ধুয়ে দিই, হালকা জল দিয়ে বিনা নিগড়ে ধুয়ে দিই। এতে বস্ত্র ধোয়াও হয় আর খারাপও হয় না। কিন্তু যে সকল বস্ত্রতে প্রচুর কাজকর্ম থাকে, জরি পুঁতি স্টোন হেভি ওয়ার্কের ড্রেস, সে সকল ড্রেসগুলি ধোয়া যায় না প্রতিদিন। ধোয়া উচিতও নয়, কারণ সেগুলি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সকাল সন্ধে গোপালকে পরানোর জন্য সুতির হালকা পোশাক নিয়ে আসুন। এগুলো ডেলি ধোয়াও সম্ভব। আর রাতের জন্য একটি নাইট ড্রেস অথবা সুতির গোল্ড ড্রেসও নিয়ে নিতে পারেন। এছাড়া গোপালকে শয়ন দেওয়ার জন্য একটি ছোট্ট বিছানা নিয়ে আসুন। ছোট্ট বিছানা যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে বানিয়ে নিন। বস্ত্র যদি বাড়িতে বানাতে পারেন তাহলে খুবই ভালো। যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে বাজার থেকেও নিয়ে নিতে পারেন। আর গোপালকে ভোগ লাগানোর জন্য কাঁসার থালা বাটি গ্লাস নিলে খুবই ভালো। যদি সম্ভব না হয় তাহলে স্টিলের বাসনও নিতে পারেন। ভোগ নিবেদন অনেকেই বলে থাকে স্টিলের বাসনে ভোগ নিবেদন করা উচিত নয়। হ্যাঁ, এটা অবশ্যই সত্য, কিন্তু অনেকেরই সামর্থ্য থাকে না শুরুর দিন থেকেই কাঁসার থালা বাটি গ্লাসের ব্যবস্থা করার। যাদের সামর্থ্য নেই তারা কি পুজো করবে না? আমার মতে তো এমনটা হওয়া উচিত নয়। আপনাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই গোপালকে ভোগ নিবেদন করুন। তাতে মাটির পাত্রেও ভোগ নিবেদন করতে পারেন, কাঁসা পেতল তামা বাসনেও ভোগ নিবেদন করতে পারেন। আর যদি সম্ভব না হয় তাহলে স্টিলের বাসনেই ভোগ নিবেদন করবেন। কিন্তু একটি জিনিস খেয়াল রাখবেন, যে গুলোর ক্ষেত্রে যে বাসনে গোপালকে নিবেদন করবেন সেই বাসনগুলি যেন আপনাদের দ্বারা এঁঠো না হয়। সেই বাসনগুলো যেন শুধুমাত্র গোপালের জন্যই থাকে। যদি সম্ভব হয় তাহলে একটা গাই বাছুর, একটা ছোট্ট মূর্তি নিশ্চয়ই নিয়ে নেবেন। ছোট্ট লাড্ডু গোপালের একা থাকতে ভালো লাগে না বা একা থাকেন না। সঙ্গে যদি গোমাতা থাকেন, যখন যখন গোপালের খিদে পাবে তখন গোমাতার কাছ থেকে দুধ নিয়ে খেতে পারবে। আর গোমাতা লাড্ডু গোপালের খুবই প্রিয়।
তাই যদি সম্ভব হয় তাহলে একটি গোমাতার মূর্তি লাড্ডু গোপালের কাছে নিশ্চয়ই রাখবেন। ছোট্ট একটা বালিশ, তোশক, চাদর ইত্যাদি ব্যবস্থা করুন। খেয়াল রাখবেন, গোপালকে যদি আপনি শীতকালে বাড়িতে আনেন তাহলে শীতের পোশাক, আর যদি গ্রীষ্মকালে আনেন তাহলে গরমের নরম সুতির পোশাক নিয়ে আসবেন। আর যদি জন্মাষ্টমীর সময় যদি গোপালকে বাড়িতে আসেন তাহলে এই সময় গোপালকে ঝুলা ঝুলানো হয়। ছোট্ট গোপালের ঝুলাতে বসিয়ে ঝুলানো আর পালাতেও বসিয়ে গোপালকে ঝুলানো হয়। ছোট্ট গোপালের ঝুলাতে এবং পালাতে ঝুলতে খুবই ভালোবাসে। এইভাবে ছোট্ট গোপালের আনার সময় গোপালের সাথে সাথে ছোট্ট ছোট্ট কিছু জিনিস নিয়ে আসা উচিত। এছাড়া একটু ইতর অবশ্যই আনবেন। এই ইতর হলো সেন্ট বা পারফিউম। এই বিষয়ে খেয়াল রাখবেন সেগুলির মধ্যে যাতে অ্যালকোহলযুক্ত না হয়। তো এইভাবেই আমাদের ছোট্ট গোপালের সেবা শুরু হয়। আর গোপাল যখন বাড়িতে আসে তখন তার শৃঙ্গারের কিছু জিনিস সাথে নিশ্চয়ই নিয়ে আসবেন, যেমন একটা মালা, হাতের দুটি চুড়ি, মাথায় পরানোর জন্য পাগড়ি বা মুকুট, আর সম্ভব হলে পায়ের দুটি পায়েল এবং কোমরবন্ধনী। যা আপনার ভালো লাগে, যতটুকু শৃঙ্গার করাতে ইচ্ছে সেই অনুযায়ী শৃঙ্গার নিশ্চয়ই নিয়ে নেবেন। একটু চন্দন অবশ্যই নেবেন। ছোট্ট গোপালকে চন্দনের তিলক লাগানো হয়। চন্দনের তিলক বালগোপালের খুবই প্রিয়। আর সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো বাঁশি। গোপালের যখন বাড়িতে আসেন ময়ূরপঙ্খ এবং বাঁশি, এই দুটো জিনিস যেন নিশ্চয়ই নিয়ে আসবেন। বাঁশি নিতে কখনোই ভুলবেন না। শ্রীকৃষ্ণের বিগ্রহ নিন অথবা বালগোপালের বিগ্রহ নিন, দুই ক্ষেত্রেই বাঁশি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি এই বিষয়টি আপনাদের কাছে যথেষ্ট হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অথবা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বালগোপালকে অবশ্যই বাড়িতে এনে সঠিকভাবে সেবা দেবেন এবং বালগোপালের কিছু ছোট্ট ছোট্ট এই গুরুত্বপূর্ণ জিনিসগুলি সঙ্গে নিয়ে আসবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। হরে কৃষ্ণ, রাধে রাধে।